4টের মধ্যে সব গয়না আমাকে সরাতেই হবে, নইলে যে আমাকেই ঘানি টানতে হবে। তরিতা বৌদি? এই তার প্রমাণ। দুঃখী দৌরানি সে খুব ভালো, সুখী সৌরানি মনটা কালো। চুরি করেছে সোনার মুকুট, সাক্ষী তার এই চিরকুট। চিরকুট? তার মানে চিরকুট সবটা জানে? হ্যাঁ, ও নিজের চোখে সবটা দেখেছে। এই সব কিছু ও চিঠিতে লিখে পাঠিয়েছে। এবার চোর ধরা পড়বে হাতে নাতে। বৌমা, উজ্জ্বলের মা এখানে কি করছে? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, কি উত্তর দেবে তুমি ওনাদের? তুমি এখানে? মা আমি আপনি এখানে কি করছেন? আসলে এখান থেকে যাচ্ছিল, তাই ভাবলাম আমি প্রসাদ দিই। খুব ভালো করেছো, কিন্তু একটা কাজ তুমি মোটেই ভালো করোনি। কি বলবো? তুমি ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো। আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলুন। না না, আমাকে আজকে একটু বেরোতে হবে। তারা না না না, তা বললে তো শুনবো না। আজ এখানে গণেশ উৎসব, আর আপনার একটা গান না শুনে আপনাকে করে ছাড়ি বলুন তো? আরে আসুন আসুন। না শুন, বুঝতে পেরেছি। আসলে মানে আমি পরের দিন গান শুনিয়ে দেবো। আমি আসি আজ। আজকে এরকম দিন কি আবার আসবে? আমার একটা অনুরোধ আপনি রাখবেন না? উজ্জ্বল, তুই এই ছেলেটাকে চিনিস? আর বৌমাই বা এত আদর করে মিষ্টি প্রসাদ খাওয়াচ্ছিল। মা, উনি অনেক বড় গায়ক, বউয়ের বন্ধু, মানে বউয়ের কলেজের বন্ধু। বন্ধু? ওনার গান শুনলে না মা, তুমিও ওনার ফ্যান হয়ে যাবে। শুধু শুধু সময় নষ্ট করছেন, কিছুক্ষণে তো সময় লাগবে। একটু চলুন। বলছি কি উজ্জ্বল, যখন বলছে যে তাড়াহুড়ো আছে, তাহলে ছেড়ে দাও। কি বলছো তুমি? এত সহজে ওনাকে ছেড়ে দেবো? ওনার গান শোনার জন্য লোকে লাইন দিয়ে টিকিট কাটে, উনি নিজে এসছেন এখানে। আর এই সুযোগ কি করে ছেড়ে দিই বলো তো? বলছি কি পরে কোনো দিকে শুনিনি। পরে শোনা তো যাবে বউ, কিন্তু এরকম শুভ দিন তো আর আসবে না। আর ঠাম্মিও ওনার গান শুনলে খুশি হবে। চলুন চলুন, আর সময় নষ্ট না করে চলুন। না না, দেখুন আমি আসলে বেরোই, বুঝলেন তো? তারা আরে কি করছেন, শুধু শুধু সময় নষ্ট করছেন কেন বলুন তো? আরে আসুন, কিছু হবে না। আরে আসুন, আমি তো বলছি আসুন। রাধা, তেজ, সমুদ্র, মা কেউ তো নেই। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রমজিৎ বাবু, হ্যাঁ বলুন বলুন ম্যাডাম, বলুন বলুন। আদেও আসবে তো? হ্যাঁ, বাড়ির বউ সদ্য বিয়ে হয়েছে, এত বড় পুজোই নেই, কেমন দেখায় না? না মানে সুধা না থাকলে পুজোটা হতো না। চাইলেও যে এই কথাটা আমরা বলতে পারবো না। এখনই এসে পড়বে। তার আগে আমরা সন্ধ্যা আরতির আয়োজন করি। পুরোহিত মশাই, সন্ধ্যা আরতির ব্যবস্থা করুন। তবে থামে, আজ আমাদের সন্ধ্যা আরতিতে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। সুতীর্থ এখানে? সুধা যে কি করতে চাইছেন কিছুই বুঝতে পারছি না। সুধা, চুপ! এত জোরে কথা কেন বলছেন? সেরকম হলে তো বাইরে ঘুরেই বেড়াতাম, এখানে আড়ালে দাঁড়িয়ে থাকতাম না। চুপ করে থাকুন। আরে আমি তো বুঝতে পারছি না আমরা এখানে লুকিয়ে আছি কেন। প্রমাণ আপনার হাতে আছে, সরাসরি বাড়িতে ঢুকে তরিতাকে ধরলেই তো হয়। না মিস্টার বসু মল্লিক, তরিতা সবটা অস্বীকার করে যাবে। তরিতাই গজাননের গয়না চুরি করেছে, আর তরিতাকে আমাদের হাতে নাতে ধরতে হবে। ও, তাহলে আমাদের প্ল্যানটা কি? কারণ আমি সত্যি বুঝতে পারছি না যে আমরা এখানে চোরের মতো লুকিয়ে আছি কেন, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি কেন। আপনি এত প্রশ্ন করেন না, মনে হয় যেন আপনি স্কুলের অঙ্কের শিক্ষক। আমি তো আপনাকে বললাম আপনি ফ্যাক্টরিতে ফিরে যান, আপনি তো আমার কথা শুনলেন না। আপনাকে না নিয়ে আমি ফ্যাক্টরিতে যাব না। আচ্ছা বেশ, দাঁড়ান।
দাঁড়ান মানে? নিন, এটা পরে নিন। এটা কি? এটা পড়বো মানে? আর একটা প্রশ্ন করলে না আপনাকে আমাদের প্ল্যান থেকে বাদ দিয়ে দেবো। আর হ্যাঁ, এটাতে একটা টুপি আছে, এই টুপিটাও পরে নেবেন। আরে এই গরমে এইসব পড়লে তো আমি সেদ্ধ হয়ে যাব। আপনাকে নিশ্চয়ই সাজগোজের জন্য এসব দিচ্ছি না, কারণ আছে বলেই দিচ্ছি। কারণটাই তো জানতে চাইছি। প্ল্যানটা কি আমাকে একটু বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ঝিনুক, সমুদ্র, কোথায় ওরা? আর একটা প্রশ্ন না করে চুপচাপ দেখুন আমি কি করছি। সুধা, আবার প্রশ্ন? তরিতা আসছে। না বাবা, বাড়ি গাড়ি করে যাওয়া যাবে না। তাহলে ঠাম্মি কোনো না কোনো ড্রাইভারকে ঠিক জিজ্ঞেস করে জেনে যাবে আমি কোথায় গেছিলাম। আগে আমাকে বোনের কাছে পৌঁছতে হবে, বোনের কাছে। তাড়াতাড়ি চলুন। শুনুন মিস্টার বসু মল্লিক, ওটা যেন আমাদের কোনো রকমভাবে দেখে না ফেলে, তা না হলে কিন্তু আমাদের প্ল্যানটা পুরো মাঠে মারা যাবে। হ্যালো সুজাতা, বলছি শোন, তুই একবারে বড় রাস্তার মোড়ে দাঁড়াবি, আমি ওখানেই আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, সব নিয়েছি, তুই আয়। এখন রাখছি। হ্যাঁ মিস্টার বসু মল্লিক, আপনার জন্য যদি তরিতে আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু। আরে আমার জন্য হাত ছাড়া? আমার জন্য হাতছাড়া হয়ে যাবে মানে? আমি তো আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, আর যে সাহায্য করছে আপনি তাকেই কথা শোনাচ্ছেন। এই জন্য না কারো ভালো করতে নেই, জানেন? আসলে দোষটা কিন্তু আপনারই। আপনি এত প্রশ্ন করছেন, এত প্রশ্ন করলে তো মানুষের লক্ষ্যভ্রষ্ট হবেই। কেন মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে? উফ, না না, এখন আবার আমাকে কে ফলো করবে? প্যানিক করলে হবে না তরিতা, প্যানিক করলে হবে না। কেউ নেই। এবার এই হার চুরির দায়ে ফাঁসবে হচ্ছে দিদিভাই। দেখলেন তো, আপনার জন্য ধরা পড়ে যেতাম। তরিতা কোথায় গেল? কি হচ্ছে কি? রাস্তা ছাড়ুন। তোমার এই নাতি, আদরের নাতি, এই প্রথমবার গজাননের পুজোতে উপস্থিত থাকলো না। গজাননের বিশেষ হার আমি ফিরিয়ে এনেছি ঠাম্মি। যাও, হার গজাননের পায়ে রাখো, গে যাও। এই হচ্ছে আমাদের বাড়ির গৃহলক্ষ্মী। এই বিশেষ হারটা তুমি গজাননকে পরিয়ে দাও রাধা।